কিন্তু সেই নির্বাচনটি কিভাবে অনুষ্ঠিত হবে? এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ জামাতে ইসলামীর রয়েছে ঐতিহাসিক একটি অবদান, জাতি যেটা স্মরণ করে এবং এই মুহূর্তে বেশি মনে পড়ে। এই জাতি স্বাধীনতার পর যখন জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারছিল না, একটা স্লোগান ছিল হুন্ডা গুন্ডা ঠান্ডা। এই পর্যায়ে যখন নির্বাচন চলে গিয়েছিল, তখন বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমির, অন্যতম ভাষা সৈনিক, ডাকসুর সাবেক জিএস জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, তিনি এই অন্ধকার জগৎকে ফর্সা করার জন্য জাতির সামনে কেয়ারটেকার সরকারের ফর্মুলা তিনি দিয়েছিলেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের শাসনামলের পতন হলে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, কার্যত তার দেওয়া ফর্মুলার ভিত্তিতেই অনুষ্ঠিত হয়েছিল এবং বাংলাদেশের ইতিহাসে বলা হয়ে থাকে এইটাই ছিল সবচেয়ে ফেয়ার ইলেকশন। এরপরেও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজিত হয়েছিল 96 সালের একটা বিশেষ পার্লামেন্টের মাধ্যমে। এর ভিত্তিতে 96 ইলেকশন হলো, 2001 ইলেকশন হলো, এমনকি কিছুটা ব্যতিক্রম ঘটিয়ে 2018 ইলেকশন হলো, কিন্তু তারপরেই শেষ। 9 যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আসার পরে তারা আদালতকে ব্যবহার করে একটা পারভার্টেড রায়ের মাধ্যমে কেয়ারটেকার ব্যবস্থাকে সংবিধান থেকে খতম করে দেওয়া হলো। তাও সেই রায়ে যে রিকমেন্ডেশন ছিল, আওয়ামী লীগ সরকার ওটাও মানে নাই। এই কেয়ারটেকার ব্যবস্থা থাকবে কি থাকবে না, এই নিয়ে আদালতের পক্ষ থেকে অ্যামিকাস কিউরিদের মতামত চাওয়া হয়েছিল। অধিকাংশ অ্যামিকাস কিউরি সেখানে মতামত দিয়েছিলেন এটা থাকা উচিত, বাঞ্ছনীয়। আদালত তার তোয়াক্কা করেনি, না করেই সরকারের অসৎ ইচ্ছা পূরণ করেছে। উদ্দেশ্য ছিল এই ব্যবস্থা নির্মূল করে দিয়ে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশের ক্ষমতার মালিক বানানো। সেই অসৎ উদ্দেশ্যেই, যাতে জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে না পারে, যাতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হয়, সমতল মাঠ তৈরি না হয়, এই জন্যই কেয়ারটেকার ব্যবস্থাকে খতম করা হয়েছিল এবং কার্যত তারই দুঃখজনক পরিণতি বাংলাদেশ গত 15.5 বছর প্রত্যক্ষ করেছে। আওয়ামী লীগ সরকারের অধীনে 3টি নির্বাচন হয়েছে, সেখানে যেখানে কোনো কেয়ারটেকার ব্যবস্থা ছিল না। 14 সালের নির্বাচনে সবাই আমরা জানি 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের দিনের আগেই প্রার্থীরা নির্বাচিত বলে ঘোষিত হয়েছিলেন এবং তারা সকলেই ছিলেন আওয়ামী লীগের। এই আসনগুলোতে রাজনৈতিক দলের কাউকেই সেখানে নমিনেশন পর্যন্ত সাবমিট করতে দেয়নি আওয়ামী লীগের লোকেরা, জোর করে তাদেরকে বিরত রেখেছিল। শেষ পর্যন্ত এই নির্বাচনটি বিরোধী দল প্রত্যাখ্যান করেছিল, নির্বাচনে অংশগ্রহণ করেনি। 18 সালে তারা বলল যে আমরা ফেয়ার ইলেকশন দেব। অনেক কূটনৈতিক বন্ধুরা আমাদেরকে বললেন তাদেরকে পরীক্ষা করো তারা ফেয়ার ইলেকশন দেয় কিনা। আর তৎকালীন প্রধানমন্ত্রী বললেন আমি অমুকের মেয়ে, আমি কথা দিলে কথা রাখি, আমি জাতিকে ফেয়ার ইলেকশন অবশ্যই উপহার দেব, আপনারা আমার উপর আস্থা রাখুন। আমাদের আস্থা ছিল কিনা আমি এটা বলতে যাচ্ছি না, কিন্তু রাজনৈতিক দলগুলা কৌশলগত কারণে সেদিন তাদের উপরে আস্থা রেখেছিলেন। সেই আস্থার প্রতিদান তারা দিয়েছিলেন চমৎকারভাবে।
ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করার ধৈর্যটুকু তাদের ছিল না, আত্মবিশ্বাস ছিল না। সমস্ত প্রশাসন তাদের নিয়ন্ত্রণে ছিল, মাঠ সাজানো ছিল, পরিবেশ অনুকূলে ছিল। বিরোধী দলের প্রার্থীদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হয়নি। আমাদের দলেরই 12 জন প্রার্থীকে জেলে রাখা হয়েছিল 23 জনের মধ্যে। এরকম বিএনপির বিপুল পরিমাণ প্রার্থীকে জেলে পুরা হয়েছিল, ঘর থেকে বের হতে দেওয়া হয়নি। অনেক ভেটেরান রাজনীতিবিদকে এক পায়ে এক কদম চলে জনগণের কাছে যেতে দেওয়া হয়নি। তাতেও কোনো বিশ্বাস ছিল না সেই নির্বাচনে জেতার। এই জন্য ধৈর্য হারিয়ে আগের রাতেই তারা সামাল দিয়ে ফেলেছেন সব কিছু। সেই নির্বাচনকে জাতি এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি বলেছে এই ইলেকশন অফ মিডনাইট, নিশিরাতের ইলেকশন।